আর যেমন ভাবনা, সেই নিজের ভাবনা অনুরূপেই ভগবানকে দর্শন করে। প্রেম সে বলো রাধে। এখানে শ্রী চৈতন্য তত্ত্বের নিরূপণ করা হয়েছে। চৈতন্য তত্ত্ব কি, খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এই চৈতন্য তত্ত্ব আসলো কোথা থেকে? যিনি সমস্ত জগৎকে কৃষ্ণ প্রেম দিয়ে চৈতন্য করতে এসেছেন, মানে জাগাতে এসেছেন, তিনি হলেন একমাত্র শ্রী চৈতন্য। কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পাথো জনিভ্রাজিতা সদ্ভক্তাবলিহংস চক্র মধুপ শ্রেণী বিহারাস্পদম कर्णानंदी कलध्वनिर्वहतु मे जिह्वामरो प्रांगणे श्री चैतन्य दयानिधे तव लसल लीला स्वधा स्वरध्वनि। এই চৈতন্য দেবকে কৃষ্ণোৎকীর্তন গান নর্তন কলা পাথো জনিভ্রাজিত, যিনি জগতের মধ্যে পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে বিচরণ করছেন, নৃত্য করে সমস্ত জগৎকে যিনি প্রেমোন্মাদে ভাসিয়ে চলেছেন। শুধু মানুষ নয়, পশু পক্ষী পর্যন্ত যার মুখনিসৃত হরিনাম শুনে অবিরল ধারায় নৃত্য করছে, কাঁদছে, সেই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান কে। এই চৈতন্য তত্ত্বকে বোঝা কিন্তু বহুত কঠিন। ভগবানকে আর ভগবত তত্ত্বকে বোঝা অত সহজ নয়। মহাপ্রভু যে সময় ছিলেন সে সময় মহাপ্রভুর সামনে রয়েছেন, তাও গৌরহরিকে দেখে অনেকে গৌরহরিকে সাধারণই মনে করেছেন। যে সময় গোবিন্দ ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কৃষ্ণ সামনে পেয়েও অনেকে কৃষ্ণকে ভগবান মানতে পারেন। তো ভগবান আর ভগবত তত্ত্ব, ভগবত নীলা দেখে অনেকের মধ্যে কিন্তু সংশয় হয়ে যায়, মোহ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান আর ভগবানের নীলা দেখে অনেকের মধ্যে মোহ হয়ে যায়। সাধারণ মানুষ তো ছাড়া ব্রহ্মার পর্যন্ত মোহ হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মার মোহ হয়েছে না? ভগবান যখন অঘাসুরের উদ্ধার করলেন, অঘাসুর বিশাল বড় একটি সর্পের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে, সেই পাহাড়ের মতন শরীর। রাখাল বালকদেরকে নিয়ে ভগবান গোচারণ করতে করতে যখনই সেদিক দিয়ে যাচ্ছেন, সব রাখাল বালকরা দেখে বলল, কানাই খুব সুন্দর গুফা, চল একটু বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই এটা গুফা টুফা নয়, এটা অসুর, এই অসুর থেকে সাবধান থাকবে। সবাই বলছে, তুই তো মনে হয় স্বপ্নেও অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো। ভগবান বললেন, ভাইয়া আমি সাঁচি কেন, আমি সত্যি বলছি এটা অসুর, থাক তুই তোর অসুর নিয়ে, আমরা তো গেলাম গুফার মধ্যে যাবো, একটু বিশ্রাম করবো। মধ্যাহ্নকাল দুপুরবেলায় একদম রৌদ্রের মধ্যে মহারাজ সবাই একটু ছায়া খোঁজে, একটু জায়গা খোঁজে। আজকে আমরা কলস যাত্রা করতে গেছিলাম, সে দুপুর হয়ে গেছে 11টা 12টা, সেই রোদের মধ্যে মহারাজ একদম এবার চলছি, আর আমি আর মহারাজজি ছায়া খুঁজছি, ছায়া কোথায় পাবো। পরে আর যখন ছায়াই দেখা যাচ্ছে না বলে গাড়ি রাখি না। প্রেম সে বলো রাধে রাধে। তো সবাই একটু কি চায়, একটু ছায়া চায়, একটু শান্তি চায়। প্রেম সে বলো রাধে রাধে। সবাই ঢুকে গেল মুখের ভিতরে, সেই সর্পের বিষের জ্বালায় একদম সব সেখানে মূর্ছিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ভগবান দেখলেন, আমি না গেলে তো ওরা সব মরে যাবে। ভগবান স্বয়ং মুখে প্রবেশ করেছেন, অঘাসুর মুখ বন্ধ করে নিয়েছে। অঘাসুর তো মুখ বন্ধ করেছে, কিন্তু ভগবান আস্তে আস্তে নিজের আকার বিস্তার করতে লাগলেন। আকার বিস্তার করতে 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 মহারাজ তার শরীরকে ছিঁড়ে ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত সব রাখাল বালকদেরকে ভগবান মুক্ত করলেন। অঘাসুর উদ্ধার করে তাদেরকে যখনই মুক্ত করেছেন, তারা সচেত হয়েছে, মানে হোশ এসেছে। হোশ আসতেই তো সব গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই তুই যদি না হতিস তাহলে তাছে আমাদের প্রাণ বেরিয়ে যেত, আমাদের শরীর শেষ, এই জন্মই আমাদের শেষ হয়ে গেছিল। ভগবান বললেন, চিন্তা করো না, আমি তো আছি বলে, তুই তো আমাদের একমাত্র রক্ষক, তুই হলি আমাদের একমাত্র সাহারা। মেরা কোই না সাহারা বিন তেরে, নন্দলাল সাঁवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे,
नंदलाल संवरिया मेरे, मेरा कोई न सहारा। बिन तेरे आवाज मिले गाइए। नंदलाल संवरिया मेरे, नंदलाल संवरिया मेरे, नंदलाल संवरिया मेरे, गोपाल संवरिया मेरे, गोपाल संवरिया मेरे, काटो जन्म मरण के फेरे, नंदलाल संवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। হে গোবিন্দ, তুমিই তো একমাত্র আমাদের রক্ষক, আর আছেই বা। ভগবান বললেন এই শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, তাহলে প্রশংসা করতে হলে একটু ভিজা ভিজা প্রশংসা করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। দাদা আপনি ঘরে আসবেন, আপনি খুব ভালো, আমার ঘরে আসবেন, আমার বাড়িতে আসবেন। দাদা বাড়িতেও গেল, ঘরেও গেল, দাদাকে বেটা এক গ্লাস জলও জিজ্ঞাসা করছে না। এটা কি? এটা হলো শুকনো প্রীতি। এই শুকনো প্রীতির কোনো দাম নেই। তাহলে বলে প্রীতি একটু রসজ্ঞ হওয়া উচিত, রসযুক্ত হওয়া উচিত, তখন গিয়ে সেই প্রীতির মধ্যে আনন্দ থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভিজা ভিজা প্রশংসা করো, শুকনো প্রশংসার কি মানে? তাহলে কি করবো বলে নিজে নিজে ঘর থেকে যা বানিয়ে এনেছো আমাকে খাওয়াতে হবে। গোবিন্দ তুই আমাদের ঘরে জিনিস খাবি? বলে কেন খাবো না? আমরা নিজেই তো বলছি তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে, মেরা ত্বদীয়ম বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়, তেনা ত্বদঙ্ঘ্রি কমলে রতিম মে যচ্ছ শাশ্বতীম। সব তোমার। এই সংসারের মধ্যে ভোজ্য ভগবান আর ভক্ষ ভগবান, সবাই গোবিন্দকে ঘিরে বসে গেছে একদম। মহারাজ যে যে নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছে, যে যে নিজের নিজের ঘর থেকে যা যা বানিয়ে এনেছে গোবিন্দকে খুব করে খাওয়াচ্ছে। বিভ্রদ বেণু জঠর পটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে, বামে পাণো মসৃণ কবলম তৎফলান্যঙ্গুলীষু, তিষ্ঠন মধ্যে স্বপরিসুরদো রাসয়ন্নর্মভীষ্বে, স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভগবান কেলি। কিভাবে খাওয়া হচ্ছে? নিজে আগে খেয়ে দেখে স্বাদ আছে কিনা। যদি স্বাদ থাকে তাহলে গোবিন্দকে খাওয়াবো, স্বাদ না হবে ফেলে দেবো। আহা, আর গোবিন্দ কেমন ভক্ত বৎসল, রাখাল বালকরা নিজে খেয়ে এঁঠোটা গোবিন্দকে খাওয়াচ্ছে, আর গোবিন্দ সে এঁঠোটা খাচ্ছে। এই দৃশ্য ব্রহ্মা দেখেছেন, ব্রহ্মার মনে সংশয় হয়ে গেল, এই কি ভগবান? এই যদি ভগবান হয় তাহলে ভগবান কি কখনো সাধারণ মানুষের, সাধারণ জীবের এঁঠো খায়? না না না, তার মানে পরীক্ষা করতে হবে। জীবৎসব নিগদিত, তার মানে কি জীব আর পরমাত্মার মধ্যে তো ভেদ থাকবে, কিন্তু এখানে তো কোনো ভেদ নেই। জীব আর ঈশ্বর একসঙ্গে একই থালে খাচ্ছে। একই থালে নয়, আধা লুচি জীব খাচ্ছে, আধা লুচি পরব্রহ্ম খাচ্ছে। মনে সংশয় হয়ে গেল। ভগবানের নীলাই এমন, ভগবানের নীলা দেখে বড় বড় যোগী মুনিজন পর্যন্ত মোহিত হয়ে যায়। মুনি নাম চ মতিভ্রম, মতিভ্রম হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের নীলা দেখে বড় বড় মহারাজ ঋষি মুনিদের পর্যন্ত মতিভ্রষ্ট হয়ে যায়। আসলে ভগবান তো কি? ভগবান হলেন মায়াপতি। ভগবান হলেন মায়াপতি। তা নিজের মায়া দ্বারা তিনি জীবকে সবসময় ভ্রমিত করতে থাকেন, সব সময় জীবকে ভ্রমিত করতে থাকেন। ভগবান মায়াকে ডিউটি দিয়ে রেখেছেন, দেবীর যেসা গুণময়ী মম মায়া দুরত্যা। মায়া তুমি সবাইকে আমার থেকে দূরে রাখো। কেন? নিজের কাছে ভিড়ভাড় কেউ পছন্দ করে না। প্রেম সে বলো রাধে রাধে। কে চায় যে আমার কাছে সবসময় মহারাজ মানুষ ভিড়ভাড় থাকুক? সবাই তো চায় একটু আনন্দ, একটু রিল্যাক্স থাকি, প্রাইভেসি চায়। তো ভগবানের প্রাইভেসি তো ভক্তরা নষ্ট করে দেয়, নষ্ট করে দেয় না? হ্যাঁ, এমন এমন কোয়ালিটির ভক্ত রয়েছে রাত্রে 2টার সময় ভগবানকে ভোগ লাগাচ্ছে, রয়েছে না?
দুপুরে 2টার সময় ভগবানকে জাগাচ্ছে, নিজে 12টার সময় ঘুম থেকে উঠছে, ঠাকুরকে 2টার সময় উঠাচ্ছে, বিকেলে 5টার সময় ভগবানের বাল্যভোগ হচ্ছে। এমন তো ভক্ত রয়েছে। সকাল 5টায় মঙ্গলার জায়গা, বিকেল 5টায় মহারাজ মঙ্গলা আরতি হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। মধ্যাহ্ন ভোগ যে কোন সময় লাগছে সেটা এখন ভগবান জানে আর ভক্ত জানে। তা এমন এমন মহারাজ ভক্ত রয়েছে যে ভগবানেরও একদম পুরো সিস্টেম খারাপ করে রেখে দিয়েছে। কেউ 3টার সময় জাগিয়ে বসে আছে, কেউ রাত্রে 12টায় ঘুম পাড়াচ্ছে, কেউ 11টায় রাত্রে ভোগ লাগাচ্ছে। তো নিয়ম শৃঙ্খলা তো আমরাই নষ্ট করে রেখেছি তো। তো ভগবান কি করেছেন? ভগবান জীবকে নিজের মায়া দ্বারা ভ্রমিত করে রেখেছেন। তার জন্য এই সংসারের মধ্যে ভগবান আর ভগবানের লীলা, ভগবত তত্ত্ব অত সহজে জীব বুঝতে পারে না। ব্রহ্মার মনে মোহ হয়ে গেল, তো ব্রহ্মা কি করেছেন? ভগবান বিশ্রাম করছিলেন, সেই রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে। 1 বছর পর্যন্ত মহারাজ যেমন লীলা চলছিল তেমনই চলছে। ভগবান যত রাখাল বালক, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করে সেইভাবেই চলছে। 1 বছর পরে ব্রহ্মা ভাবলো একটু দেখি কি হচ্ছে। ব্রহ্মা এসে দেখলেন, রে বাপরে, যেমন লীলা চলছিল তেমন সেই রাখাল বালক, সেই বাছুর। আমি তো তাদেরকে রেখে এসেছি। মহারাজ গিয়ে দেখছে তারা ঘুমাচ্ছে, আবার এসে দেখছে তারা লীলা করছে, আবার গিয়ে দেখছে তারা ঘুমাচ্ছে, আবার এসে দেখছে লীলা চলছে। এই ফাঁকে ভগবান ব্রহ্মলোকে চলে গেছেন ব্রহ্মা হয়ে। ব্রহ্মা রূপ ধারণ করে ভগবান দ্বারপালদেরকে বললেন, শোনো ভাই, আজকে এখানে ব্রহ্মাদের মিটিং হবে। কি বলছেন? আজকে ব্রহ্মাদের মিটিং হবে। মনে রাখবে, একরকম একটাই ব্রহ্মা আসবে। একরকম যদি দ্বিতীয় ব্রহ্মা আসে তাহলে বুঝে যাবে যে ডুপ্লিকেট। সঙ্গে সঙ্গে এখান থেকে একদম গেট আউট করে দেবে, ঢুকতে দেবে না। ব্রহ্মা তো ভিতরে গিয়ে, হে মহারাজ, ব্রহ্মা রূপ ধারণ করে ভগবান বসে গেছেন। হাজারো হাজার মহারাজ ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাগুলো সব এসে গেছে। কেউ 10 মুখ ব্রহ্মা, কেউ 20 মুখ ব্রহ্মা, কেউ 1000 মুখ ব্রহ্মা, কেউ 500 মুখ ব্রহ্মা, কেউ শতানন, কেউ শতমুখ ব্রহ্মা। তাদের মধ্যে স্বয়ং গোবিন্দ বসে রয়েছেন। এদিকে ব্রহ্মা যখনই এসেছে, দ্বারপালরা ব্রহ্মাকে দেখে সঙ্গে সঙ্গে সামনে বেত লাগিয়ে দিয়েছে। বাবা, কাহা যা রে, কোথায় যাচ্ছ? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? আমি ব্রহ্মা, আর আমাকে জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছ? এত দুঃসাহস তোমাদের? বলে, অনেক দেখেছি তোমার মতো ব্রহ্মা, বেরো এখান থেকে। ব্রহ্মার দ্বারপালরা ব্রহ্মাকে বলছে, তোমার মতন অনেক ব্রহ্মা দেখেছি আজকে আমরা, বেরো এখান থেকে। আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তোমাদের। আমি ব্রহ্মা আর তোমরা আমাকে বলছো বেরো এখান থেকে। বলে, বেশি কথা বললে না, এখানে ভালো করে আমরা কিন্তু ভালো করে বসিয়ে দেবো। আমাদের ব্রহ্মা ভিতরে বসে আছে, আর তার সঙ্গে হাজার হাজার ব্রহ্মাদের মিটিং চলছে। হাজার হাজার ব্রহ্মা। এই ব্রহ্মাও আজ প্রথম জানতে পারলো যে আমাকে ছেড়েও আবার আরো অন্য ব্রহ্মাও আছে। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা বুঝে গেছে কিছু তো গোলমাল হয়েছে। ব্রহ্মা বলছে, আচ্ছা ভাই, ভিতরে ঢুকতে পারবো না, বাইরের থেকে একটু দর্শন করতে দেবে? বলে, ঠিক আছে, দরজার কোণার থেকে চুপচাপ দেখে নেবে, কিছু বললেই কিন্তু সমস্যা হয়ে যাবে। ব্রহ্মা দরজার কোণার থেকে মহারাজ উঁকি মেরে দেখছে, অনন্ত কোটি ব্রহ্মা, তার মধ্যে স্বয়ং শ্রী মহারাজ বালকৃষ্ণলাল, সেই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন বসে রয়েছেন। সবাই তার স্তুতি করছে। সমস্ত অভিমান সেখানেই নষ্ট হয়ে গেল। দৌড়ে সে বৃন্দাবনে গোবিন্দের চরণে পড়ে দিব্য স্তুতি আরম্ভ করে দিয়েছেন। নবেদ্যতে ভ্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতংস পরিপচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায় মদন গোপাল শরণ তেরিয়া। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করল। ব্রহ্মা দিব্য গোবিন্দে স্তুতি করছেন। মদন গোপাল শরণ তেরি আয়, মদন गोपाल शरण तेरी आयो, मदन गोपाल शरण तेरी आयो, मदन गोपाल शरण तेरी आयो, 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 मदन गोपाल शरण तेरी आयो, मदन गोपाल शरण तेरी आयो। সবাই दोनों हाथ দিয়ে তালি সেবা করে হরি বল।
सेवा दीजे चरण कमल की सेवा दीजे चरण कमल की सेवा दीजे चरण कमल की सेवा दीजे चेई कर राखो मर जायो मदन गोपाल शरण तेरी आयो मदन गोपाल शरण तेरी आयो बोलिए मदन गोपाल भगवान की। श्री राम। धन धन मात पिता सुत बंधु धन धन मात पिता सुत धन धन मात पिता सुत बंधु धन धन मात पिता सुत धन जननी जिन गोद खिलाओ धन जननी जिन गोद खिलायो मदन गोपाल शरण तेरी आयो मदन गोपाल शरण तेरी आयो 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 मदन गोपाल शरण तेरी आयो मदन गोपाल शरण तेरी आयो मदन गोपाल शरण तेरी आयो। बोलिए भक्त वत्सल भगवान की। बेस गाओ, बेस नहीं अगर। ओ मदन गोपाल शरण तेरी आयो मदन गोपाल शरण तेरी শ্রী কবিরাজ গোস্বামী বলছেন শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গোবিন্দ চরণে অপরাধ করলেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন তো ভগবান কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করেন ব্রহ্মা গোবিন্দকে বলছেন যে তুমি নারায়ণ আর আমি তোমার পুত্র সন্তান যদি কোনো ভুল করে তাহলে তো মাতা পিতা ক্ষমা করে দেয় ক্ষমা করে তো পিতা মাতা বালকের নালয় অপরাধ অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ ব্রহ্মা বলছেন কবিরাজ গোস্বামী পদের শব্দ কি পিতা মাতা বালকের নালয় অপরাধ তুমি তো আমার পিতা কেন তোমার নাভিবদ্ধ হইতে মোর জন্মদয় তুমি পিতা মাতা আমি তোমার তনয় তোমার নাভি থেকে আমার উৎপত্তি হয়েছে আমি তোমার পুত্র আমি তোমার সন্তান তো সন্তান যদি কোনো অপরাধ করে কোনো দোষ করে তাহলে মাতা পিতা তাকে ক্ষমা করে দেয় বাচ্চা দোষ করলে তো মাতা পিতা কি করে ক্ষমা আচ্ছা ঠিক আছে দেখ আর করবি না ভুল করবি না তো তুমি আমাকে অপরাধ হয়েছে এটা ক্ষমা করো তো ভগবান ব্রহ্মাকে কি উত্তর দিচ্ছেন কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ আমি গোপ তুমি কইছে আমার নন্দন আমি তো হলাম গোয়ালা আমি তো হলাম গোয়ালা গোপ আমি কোথা থেকে তোমার বাপ হলাম তোমার বাপ তো হলো নারায়ণ
সে তো বৈকুণ্ঠে থাকে আর আমি তো বৃন্দাবনে থাকি, গরু চড়িয়ে বেড়াই। তাই গোয়ালা এই গোপকে তুমি বলছো তুমি আমার পিতা, আমি তোমারও তো নয়, আমি তোমার বাপ নই, তোমার বাপের কাছে কি ক্ষমা চাও, যাও। আমি হলাম সাধারণ গোয়ালা গোপ। ব্রহ্মা বুঝে গেছে ভগবান ক্ষমা করার মুড়ে নেই। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা বুঝে গেছেন যে আজকে গোবিন্দ ক্ষমা করার মুড়ে নেই। ভগবান যাকে ক্ষমা করবেন তাকে সহজেই ক্ষমা করে দেবেন। ইন্দ্র এত বড় অপরাধ করলো, ভগবান তাকে সহজে ক্ষমা করে দিলেন। ব্রহ্মা 40টি শ্লোকে ভগবানের স্তুতি করেছে, ভগবান একদম ঝেঁকেও দেখেনি। বলছে তোর বাপের কাছে গিয়ে ক্ষমা চাই, আমি তোর বাপ নই। কত সুন্দর এখানে রহস্য কথা দেখুন। ভগবান তো খারাপ বলেন, ভগবান ঠিকই বলেছেন। সে কি বলছে, তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মোদয়। তা নাভিপদ্ম থেকে কার জন্ম হয়েছে? ব্রহ্মার। আর নাভি কার ছিল? নারায়ণ। কৃষ্ণের তো নাভি ছিল না, কৃষ্ণ তো গোলকাধিপতি। তা আমি তো হলাম গোয়ালা, আর গোলকে ভগবান গোয়ালা রূপে রয়েছে। কোন রূপে রয়েছে? গোয়ালা রূপে। আমি তো হলাম গোপ, ভগবান গোলকেও কিন্তু গরু চড়িয়ে বেড়ায়। এটাও খুব মন দিয়ে শুনবো। গোলকে ভগবান কি করেন? নিত্য গোচারণ করেন। ভগবানের যত পার্ষদ রয়েছে না গোলকের মধ্যে, তারা চতুর্ভুজ নয়, বৈকুণ্ঠে সব চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। আর গোলকের মধ্যে যত গোবিন্দের পার্ষদ রয়েছে তারা হলো বেঁতধারী, হাতের মধ্যে বেঁত রয়েছে। বেঁত কিসের জন্য? গরু চড়ায় না। তো গোলকের মধ্যে সব হলো গোপ। আমি তো গোপ, আমি তোমার বাবা কোথার থেকে হলাম, যাও তুমি কি নারায়ণের কাছে। আজও ব্রহ্মা নিজের 4 মুখ দিয়ে গোবিন্দকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছেন, স্তুতি করছেন। নাম হলো চৌমুহা। ব্রহ্মাজি আজও সেখানে বসে রয়েছে চৌমুহাতে। বৃন্দাবনে গেলে চৌমুহা দর্শন করবে ব্রহ্মাজি। বলি ব্রহ্মাজি মহারাজ প্রেম সে বল রাধে রাধে। চৈতন্য অবতারের কারণ বলা হলো। অবতারের কারণ কি? খুব মন দিয়ে শুনবে। বিশেষ করে অবতার কারণের মধ্যে 2টি প্রমুখ বলা হয়েছে। প্রথম, শ্রী অদ্বৈতাচার্য নিত্য গোবিন্দকে আবাহন করতেন। কিভাবে আবাহন করতেন? যেই সময় গৌর অবতার হয়েছে তার পূর্বে সেই সময় বঙ্গদেশে অত্যন্ত মহারাজ শক্তি আরাধনা, দেবী আরাধনা, মনসা পূজা, মদ্য মাংস ইত্যাদি দিয়ে দেবদেবীদের পূজা, মানে সম্পূর্ণ একদম মহারাজ বিধি মার্গ পরিত্যাগ করে দিয়ে সব তান্ত্রিক মার্গে চলে গেছে। তন্ত্র আরাধনার মধ্যে সব মহারাজ ঢুকে গেছে। মদিরা মাংস ইত্যাদি এসব নিয়ে পূজা পাঠ শুরু হয়ে গেছে। ভ্রষ্টের দিকে চলে গেছে, সব অনাচারের দিকে চলে গেছে। আর বিশেষ করে ম্লেচ্ছদের রাজত্ব, তার মধ্যে হরিনাম করাও অনেক কঠিন হয়ে গেছে। সেই সময় শ্রী অদ্বৈতাচার্য শান্তিপুরে বসে সেই গোবিন্দকে আবাহন করেন নিত্য। কিভাবে অদ্বৈতাচার্য জানতেন? ভগবান নিজে প্রতিজ্ঞা করে বলেছেন। গৌতমীয় তন্ত্রে নারদকে ভগবান বলেছেন, কি বলেছেন? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণীতে স্বমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা, এই সংসারে যে আমাকে তুলসী পাতার গঙ্গা জল অর্পণ করে আমি তার ঋণে বিক্রি হয়ে যাই। বিক্রীণীতে স্বমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। ভগবান বলছে আমি সেই ভক্তের সেই ঋণ চুকাতে পারি না, আমি তাদের বিক্রি হয়ে যাই। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি। মানে জল আর তুলসীর কত মহিমা। ভগবান বলছেন না, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তি প্রয়তমস্নামি প্রয়তাত্মনঃ। চৈতন্য চরিতামৃত এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সেই কথাই বর্ণন করছেন যে তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন। গোবিন্দকে যে তুলসী পত্র আর জল অর্পণ করে গঙ্গা জল, গোবিন্দ তাতেই তার ঋণী হয়ে যান, বিক্রি করে দেন নিজেকে। বিক্রীণীতে স্বমাত্মানম। তা সেই গোবিন্দকে তুলসী পাতা আর জল নিত্য অর্পণ করতেন অদ্বৈতাচার্য। আর হুঙ্কার দিয়ে তাকে ডাকতেন, তোমাকে আসতে হবে, তোমাকে অবতার নিতে হবে। ওই যে হুঙ্কার, ওই হুঙ্কারে ওখানে যে মহারাজ শুয়েছিল, ঘুমিয়ে গেছে, নাড়া পড়ে গেছে। নাড়া মানে নড়িয়ে দিয়েছে। তার জন্য ভগবানকে দৌড়ে আসতে হয়েছে। তার জন্য গৌরহরি মাঝে মাঝে অদ্বৈতাচার্যকে ব্যঙ্গ করে বলতেন এটা হলো নাড়া। বাঙাল ভাষায় আবার এটা একটা শব্দ রয়েছে নাড়া, বলে লোকটা খুব নাড়া। নাড়া শব্দের অর্থ কি? মানে যে নাড়া দিতে থাকে। নাড়া মানে যে নাড়া দিতে থাকে। আপনি বসে আছেন,
সে আপনাদের কাছে কোনো প্রয়োজন নেই, কিছু নেই, তা আপনার কাছে এসে একটু আপনাকে নাড়া দেবে। ও দাদা কি করছো, সব ভালো আছে তো? এইগুলোকে বলে নাড়া। প্রেম সে বলো রাধে রাধে। কোনো কাজ নেই, কিছু নেই, তার মধ্যে একটুখানি এসে নাড়া দিয়ে যাবে। ওদের কাজই হলো একটু নাড়া দেওয়া। তো অদ্বৈতাচার্য ভগবান ওখানে আনন্দে ঘুমিয়েছিলেন। সাতপরিয়া ভাবে ভগবান পরে অদ্বৈতাচার্যকে এই কথা বলছেন, আমি তো সেখানে শুয়েছিলাম আনন্দে, তুই আমাকে ডেকে হুঙ্কার দিয়ে নিয়ে এসেছিস। প্রেম সে বলে রাধে রাধে। তা এটাও একটা অবতারের প্রয়োজন। আর দ্বিতীয়, ভগবান বলেছেন কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্যজন্তি সুমেধসঃ। উপপুরাণে ভগবান বলছেন অহমেব ক্বচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রমমাশ্রিতঃ হরিভক্তিং গ্রাহয়ামি কলৌ পাপহতারণাৎ। উপপুরাণে ভগবান কি বলছেন? অহমেব ক্বচিৎ ব্রহ্মণ, কোন সময় আমি স্বয়ং ভগবান ব্রাহ্মণের গৃহে গিয়ে সেখানে সন্ন্যাস ধর্ম আশ্রিত হব, সন্ন্যাস আশ্রম আশ্রিত, আমি সন্ন্যাস ধর্মে আশ্রিত হব। হরিভক্তিং গ্রাহয়ামি, আর কোন সন্ন্যাসী? হরিভক্ত সন্ন্যাসী হয়ে হরিভক্তি গ্রহণ করে কলৌ পাপহতান নরান, কলিযুগে সমস্ত জীব নর নারী সবাইকে হরিনামের দ্বারা পাপ থেকে মুক্ত করব। কলৌ কোন সময় করি? তা কলিযুগে এইরকম লক্ষণযুক্ত দ্বিতীয় আর কোনো অবতার নেই। তার জন্য চৈতন্য অবতারের এটা প্রামাণিকতা সিদ্ধ হয়ে গেল। আজকাল কিছু কিছু দুষ্ট ভণ্ডরা, কিছু কিছু মূর্খরা, যারা জীবনে কোনোদিন না শাস্ত্র পড়েছে, না গ্রন্থ পড়েছে, না চৈতন্য চরিতামৃত পড়েছে, ওরা চৈতন্য চরিতামৃতকে বলে অপ্রামাণিক গ্রন্থ বলছে চৈতন্য চরিতামৃত নাকি ঠিক নেই, চৈতন্য লীলা ঠিক নেই। তা এইসব যারা পাপী দুরাচারী, এক তো তাদের মুখ দর্শন করতে নেই। কেন? তারা শাস্ত্র জ্ঞানহীন, না তারা শাস্ত্র জানে, না গ্রন্থ জানে, না কোনো অধ্যয়ন করে, আর না সেগুলোর প্রামাণিকতা জানে। তারা যা দুই চার অক্ষর কিছু বিষয়ের জিনিস পড়ে নিল, ওইগুলোই নিয়ে মহারাজ কীর্তন করে বেড়াচ্ছে। এইসব কীর্তনিয়া বা এইসব পাঠকদের মুখে দর্শন করাও অপরাধ। যারা গৌর হরিকে নিন্দা করে, গৌর চরিত্রকে নিন্দা করে, যারা গোবিন্দের চরিত্রকে নিন্দা করে, প্রেম সে বলো রাধে রাধে। আমি দেখছি ইউটিউবে এক কীর্তনিয়া, সে বলছে চৈতন্য চরিতামৃত তো অপ্রামাণিক, তার কোনো প্রমাণ নেই। গৌর নীলা এরকম ছিল না। মহাপ্রভুকে অবতার বা স্বয়ং ভগবান মানতেও মহারাজ তাদেরকে লজ্জা লাগে। এমন মানুষের মুখ দর্শন করতে শাস্ত্র কি বলছে? উপপুরাণে স্বয়ং ভগবান বলছেন অহমেব ক্বচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রম আশ্রিত। আর অন্তর্কৃষ্ণম বহির্গৌরম দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনাদ্য স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতা। ভাগবত সন্দর্ভে ভগবান এখানে কিন্তু বর্ণন করা হয়েছে যে অন্তরে ভিতরে যিনি কৃষ্ণ, আর বাইরে যিনি গৌর কান্তিকে অঙ্গীকার করেছেন, এইভাবে ভগবান অবতার নিয়ে কলিযুগে সংকীর্তন, নাম সংকীর্তনকে আশ্রয় করবেন। তার নাম হলো কৃষ্ণ চৈতন্য। এগুলো হলো মহাপ্রভুর অবতারের প্রমাণ, এক একটি, যে মহাপ্রভু স্বয়ং অবতার। দ্বিতীয় আর এখানে কোনো প্রশ্নই কিন্তু করা হয়নি। একটি শ্লোকের মাধ্যমে আলাদা আলাদা মহারাজ গ্রন্থ থেকে সেই উদাহরণ নিয়ে বিষ্ণু সহস্র নামে, সেখানে স্বয়ং ভগবান মহাভারতে বিষ্ণু সহস্র নামে দান ধর্ম যে পর্ব রয়েছে, তার মধ্যে বর্ণন রয়েছে কি? ভগবানের একটি নাম বলা হয়েছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমহ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। আরো প্রমাণ দেব চৈতন্য অবতারের সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। বিষ্ণু সহস্রনামের মধ্যে ভগবানকে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বলা হয়েছে, যার অঙ্গকান্তি সোনার মতন, তপ্ত একদম তপ্ত সোনার মতন। বরাঙ্গস চন্দনাঙ্গদি, যার অঙ্গের থেকে চন্দনের মতন সুগন্ধ বেরোয়, এমন শান্ত শীতল। সন্ন্যাস কৃচ্ছমহ শান্ত, যিনি সন্ন্যাসী রূপ ধারণ করে এই জগতের মধ্যে নিষ্ঠা শান্তি পরায়ণ, শান্তির দ্বারা ধর্মকে প্রভাবিত করবেন বা করেছেন। এরকম কোন অবতার আছে ভাই? পরশুরাম তো সন্ন্যাসী নয়, রাম তো সন্ন্যাসী নয়, কৃষ্ণ সন্ন্যাসী নয়, বরাহ সন্ন্যাসী নয়, ব্যাস সন্ন্যাসী নয়। তার এই অবতার কে? এই অবতার অন্য কেউ নয়, একমাত্র কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান কি। এগুলো প্রমাণ দেয়া হলো। তার মানে কি? শ্রী কবিরাজ গোস্বামীপাদ
নিজ ইচ্ছায় এখানে চৈতন্য অবতার বলেননি, তাহলে শাস্ত্র আজ্ঞায় এখানে চৈতন্য অবতারের নিরূপণ করেছেন। আলাদা আলাদা শাস্ত্রের মধ্যে স্বয়ং ভগবান এই চৈতন্য অবতারের যেই যেই উপক্রমগুলো বলে গেছেন, যে চৈতন্য অবতারের লক্ষণ কি, আমি কিভাবে অবতার নেব, সেই সমস্ত লক্ষণ যেখানে মিলেছে সেটা হলো চৈতন্য মহাপ্রভু। তার জন্য বলা হয়েছে অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করিবে অবতারেরও বিচার। একমাত্র লক্ষণের দ্বারাই কিন্তু অবতারের বিচার হয়। ভগবান কখনো এসে বলেন না যে আমি অবতার, প্রেম সে বলো রাধে রাধে। আর অবতারের কারণ কি? চৈতন্য অবতারের তিনটি কারণ বলা হয়েছে। তিনটি কারণ: প্রথম, নাম সংকীর্তনের দ্বারা সমস্ত পাপীদের উদ্ধার; দ্বিতীয়, ভক্তির প্রচার; আর তৃতীয়, শ্রী রাধারানীর প্রেমের ঋণ শোধ। ভগবান শ্রীহরি এখানে রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে এসেছেন। মহারাসের মধ্যে গোপীদেরকে শ্রী রাধারানীকে বলেছিলেন না, না পারে হম নিরবধ্য সংযোজাম, আমি তোমাদের এই প্রেমের ঋণে ঋণী হয়ে গেলাম, আমি ঋণ আর শোধ করতে পারবো না। তাহলে বলে ঋণ গ্রহণ করলাম এখন, আর শোধ করব কলিযুগে, ঋণম কৃত্বা দ্বাপরে চ শোধয়ামি কলযুগে। দাপরে আমি ঋণ গ্রহণ করলাম, আর কলিযুগে ঋণ শোধ করব। তো সেই ঋণ শোধ করার জন্য শ্রী রাধারানীর যে কি মহিমা, শ্রী রাধারানীর যে কি প্রেম, শ্রী রাধারানীর যে গোবিন্দের প্রতি কি ভাব, সেইগুলো সব এই জগৎকে জানাবার জন্য ভগবান এখানে শ্রী রাধা ভাবকে অঙ্গীকার করে এখানে গৌর রূপে অবতীর্ণ হয়েছে। বলিয়ে শ্রী চৈতন্য ভগবান কি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈব, স্বাদ্য येनाद्भूत मधुरिमा कीदृशो वा मदीय, सौख्यं चास्या मदनुभवतः कीदृशो वेति लोभा, तद्भावाढ्यः समजनी शचीगर्भसिन्धौ हरीन्दु। श्री राधाया प्रणय महिमा कीदृशो बानयैवा। श्री गोस्वामीपाद বলছেন রাধার কৃষ্ণের প্রতি প্রেমটা কি, গোবিন্দের নিজস্ব মাধুরী কি, নিজ মাধুরী জানার জন্য, রাধার প্রেম জানার জন্য ভগবান রাসের মধ্যে যে ঋণী হয়েছেন, ভগবান যে বলেছেন ইয়া মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সমৃষ্ট তদ্বহ প্রতিয়াতু সাধুনা, আমি তোমাদের এই ঋণ ফিরিয়ে দিতে চাই। তা ঋণ কি করে ফেরানো যায়? নিজের ভাব, নিজের প্রেম তো নিজে বোঝা সম্ভব নয়। নিজেকেও দেখতে হলে একটা আয়না, দর্পণের প্রয়োজন হয়। প্রেম সে বলো রাধে রাধে। নিজেকেও দেখতে হলে একটা দর্পণের প্রয়োজন হয়। তা নিজের প্রেম নিজে কি করে বিতরণ করা যাবে? তা নিজের প্রেমকে রাধা ভাব অঙ্গীকার করে স্বয়ং ভগবান গৌর রূপে এসেছেন। আর রাধা ভাব অঙ্গীকার করে রাধার প্রেম সমস্ত জগৎকে জানিয়ে গেছে যে কৃষ্ণের প্রতি রাধার প্রেম কি। যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? একমাত্র রাধা প্রেম জগৎকে জানাবার জন্য ভগবান এখানে শ্রী গৌর হরি রূপে এসে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি। আর শুধু তাই নয়, ভক্তির প্রচার করার জন্য ভগবান এই জগতের মধ্যে আসলেন। কোন ভক্তি? যেই ভক্তি আজ পর্যন্ত ভগবান কাউকে প্রদান করেননি। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। আজ পর্যন্ত যেই জিনিস ভগবান কাউকে দেননি, অনর্পিত, যেটা অনর্পিত ছিল, কাউকে অর্পণ করেননি। কি অর্পণ করেননি? ভগবান সবকিছু দিয়েছেন। শক্তিও দিয়েছেন ভক্তদেরকে, মুক্তিও দিয়েছেন ভগবান, ভক্তিও দিয়েছে, কিন্তু ভগবান কাউকে প্রেমা ভক্তি দেন। ভগবান ভক্তি মুক্তি সবকিছু দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তি ভগবান সবসময় লুকিয়ে রাখেন। এই প্রেম ভক্তি ভগবান অত সহজে কিন্তু কাউকে প্রদান করেন না। তা সেই প্রেম ভক্তি সমস্ত জগৎকে লুটাবার জন্য স্বয়ং ভগবান শ্রী গৌরচন্দ্র রূপে অবতীর্ণ। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ। এই কলিযুগে তিনি করুণা করে অবতীর্ণ হয়েছেন সেই অনর্পিত বস্তু প্রদান করার জন্য। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম। ব্রহ্মাণ্ডের সব থেকে যে উন্নত উজ্জ্বল রস, সেটা কি? সেটাই হলো প্রেম। তা সেই প্রেম বিতরণ করার জন্য স্বভক্তির শ্রিয়ম,
নিজ ভক্তি প্রদান করার জন্য হরিপুরটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন সমস্ত জীবের হৃদয় রূপী কন্দরার মধ্যে বিরাজিত হয়ে সেই শচীনন্দন সেই অনর্পিত প্রেমাভক্তি আমাদেরকে দিতে এসেছে। বলি শ্রী চৈতন্য ভগবান কি। সেই প্রেমভক্তি আমরা যেন সহজে পাই, তার জন্য গৌরহরি এসেছেন। তিনি যদি না আসতেন তাহলে আজকে এই প্রেমভক্তি আমরা কখনো পেতাম না। একমাত্র এই কৃষ্ণ নামের দ্বারাই, হরিনামের দ্বারা তিনি পুরো জগৎকে উদ্ধার করেন। সেই গৌরহরি কে? গৌরহরির জন্ম কিভাবে হলো? গৌরহরির অবতার কিভাবে হলো? এই সমস্ত গৌরহরির জন্মলীলা, বাল্যলীলা ইত্যাদি আমরা কালকের পাঠে শ্রবণ করব। আজকে শুধু আমরা গৌর তত্ত্ব নিরূপণ শ্রবণ করলাম। আজকে পুরো তত্ত্ব কথা ছিল, কালকে থেকে একটু সহজ সরল হবে। প্রেম সে বলো রাধে রাধে। এই হলো চৈতন্য চরিতামৃত। তুমি চৈতন্য চরিতামৃত যত মন দিয়ে শুনবে তত ভিতরে ঢুকাতে পারবে। চৈতন্য চরিতামৃতের সঙ্গে খেলা করলে চলবে না। তুমি ভাববে যে হ্যাঁ আমার চৈতন্য চরিতামৃত তত সহজে বুঝে যাবো, সম্ভব নয়। তাও তো বেশি ভিতরে গভীরতায় ঢোকা হয়নি, যতটুকু প্রয়োজন ততটুকুই ঢোকা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। দেবরায় চৈতন্য চরিতামৃত পাঠ চলছিল। প্রথম 2 দিন তো মানুষ এসে বলছে মহারাজজি পাঠ এত হাই লেভেলের হয়, আমরা তো জানতাম না। এতদিন তো ভাগবত শুনেছি, একে মেরেছে ওকে মেরেছে, এই করেছে ওই করেছে, কিন্তু এই এত তত্ত্ব কথা রয়েছে এগুলো আমরা কখনো ভাবতে পারিনি চৈতন্য চরিতামৃত। প্রেম সে বলো রাধে রাধে। চৈতন্য চরিতামৃত গল্প নয়, এটা হলো তত্ত্ব। আর যার উপরে মহাপ্রভুর কৃপা হয় সে এটা বুঝতে পারে। আসুন আজকে প্রথম দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম, যেহেতু সময় এখন অনেক অভিষ্ট বেশি হয়েছে। আমাদের পাঠের সময় বিকেল 5টা থেকে 9টা থাকবে। আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। দেরিতে আসলে দেরিতে পাঠ শুরু হবে আর দেরিতে শেষ হবে, তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি আরম্ভ হবে, তাড়াতাড়ি বিশ্রাম হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়। এইভাবে নয়, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে নাম সংকীর্তন করে নৃত্য করতে করতে হরি বল। গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার 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 প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়। হরি বল। প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার নদিয়ায় বেড়ায়, প্রাণ গোরারায় আমার নদিয়ায় বেড়ায়, নদিয়ায় বেড়ায় আমার প্রাণ গোরারায়, নদিয়ায় বেড়ায় আমার প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়। बोलिए श्री कृष्ण चैतन्य भगवान की जय नित्यानंद प्रभु की जय 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 श्री राम।
আরতি আরম্ভ হবে। আমাদের মুখ্য যজমান সামনে চলে আসবে। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। कनक सम गौर अंग सोहे, कनक सम गौर अंग सोहे। बदन हरि नाम मधुर मोहे, बदन हरि नाम मधुर मोहे। भुवन मंगल पावन जो है, भुवन मंगल पावन जो है। विश्वम्भर गौर बिहारी की संकीर्तन रास बिहारी की। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। सदा और महाभाव धारे, सदा गुरु महाभाव धारे। चलत नैनन सोरस धारे, नैनन सोरस धारे। सुबाहु विशाल गले वनमाल, मधुर छवि जाल श्री विष्णु प्रिया बिहारी की संकीर्तन रास बिहारी। बिहारी की। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। दाहिने धाम निताई दयाल, दाहिने धाम निताई दयाल। गदाधर बाएं भाग रसाल, गदाधर बाएं भाग रसाल। अद्वैत श्रीवास भक्त और पास, सेवक सुख रास सची के सुख सुखकारी की संकीर्तन रास बिहारी की। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। हरि हरि धुन मंगल छाई, हरि हरि धुन मंगल छाई। बोल कर ताल शहनाई, बोल कर ताल सहनाई। कटे भव फंद मिटे कलिबंध, भजे गौर चंद हो जय जय प्रेम अवतारी की संकीर्तन रास बिहारी की। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। आरती नदिया बिहारी की संकीर्तन रास बिहारी की। संकीर्तन रास बिहारी की संकीर्तन रास बिहारी की।